প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি 3 আবশ্যিক বাংলা রয়েছে। তোমরা জানো, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে জানো যে এই সাবজেক্টটি আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস প্রোভাইড করেছি। এবং তোমরা যে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিন, আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেটও দিয়ে দিয়েছি। মডেল প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো রেখেছি খুব ভালো করে যাবে। আমি তোমাদের বলেছিলাম সেট 2 এবং সেট 3 দেবো, অবশ্যই সেগুলো তোমরা পাবে। সেট 1টা ভালো করে আশা করি তোমরা প্র্যাকটিস করে নিয়েছো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ কি, এখানে আজকে আমি একদম বাছাই করা কিছু পরিভাষা তোমাদের জন্য তুলে ধরছি, যেগুলো পড়লে তোমরা মিনিমাম তোমাদের 5টা তো দেবে 2 নম্বর করে, মিনিমাম 3টে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। মিনিমাম, ম্যাক্সিমাম তো 5টাই পারবে, মিনিমাম 3টে পারবেই। তো ভিডিওটি আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের যে ভিডিওতে আলোচনা হবে সম্পূর্ণ ফ্রি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা জানো ম্যাক্সিমামই আলোচনা যেগুলো আমি করছি, শুধু আলোচনা করে আমি ভিউ করার জন্য ভিডিও করি না, তোমাদের কিন্তু নোটসও আমি কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো অন্যান্য জায়গায় তোমরা পাবে না। তবু আমি তোমাদের দেখেছি, অনেকেই দেখছি সাপোর্ট খুব কম রয়েছে, বাকি অনেক ছাত্রছাত্রী রয়েছে সাপোর্ট করছে, কিন্তু যারা করছে না তাদের একটাই জিনিস দেখতে পাচ্ছি, তারা টাকা দিয়ে কিনে জিনিসগুলো নিতে চাইছে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা নিয়ে পড়ো। যারা ফ্রি অফ কস্টে পেতে চাইছো, ফ্রি অফ কস্টে তোমরা যদি ক্লাস করে 50/50 পাও, সেখানে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার বলার কিছু নেই। চলো আমরা শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ পরিভাষা। তোমরা একটু, আমি স্ক্রল করছি, দেখে নাও। আমি আলোচনা বেশি করব না, কারণ পিডিএফ নোটসটা তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে দেখে নাও। এলিভেটর শব্দটির বাংলা পরিভাষা হলো, ঠিক আছে, এইভাবেই তোমাদের 4টে অপশান দেবে, ঠিক আছে? এইখানে দেবে জোনাল অফিস, ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু দেবে। উত্তরগুলো আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, একটু শুনে নাও, ঠিক আছে? প্রথম প্রশ্নের উত্তর হবে মানহানি, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে উত্তোলক, তৃতীয় প্রশ্নের উত্তর হবে সর্বহারা, জোনাল অফিসের উত্তরটি হবে আঞ্চলিক কর্মাধ্যক্ষ, ঠিক আছে? তারপরেরটি হবে উত্তর অদ্ভুত, তারপর রয়েছে উত্তর হচ্ছে মিশ্র ভাষা, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের নন্দন তত্ত্ব, উত্তর হবে 7-এর অ্যান্সার খ, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ক, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের খ। তারপর রয়েছে দেখো 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের গ, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট শব্দটির পরিভাষা হলো কি, তোমরা জানো অনেকেই। উত্তরটি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। 11 নম্বর উত্তরটা আমি আর বললাম না, ঠিক আছে? 12 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে নিলাম ডাক, ঠিক আছে, বিডিং। তারপর রয়েছে দেখো ডেমোগ্রাফি শব্দটির পরিভাষা হলো জনতত্ত্ব, ঠিক আছে? তারপর রয়েছে দেখো 14 নম্বর প্রশ্নটি আগে আলোচনা হলো। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে ক, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ক, অস্থিবিজ্ঞান। 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের গ। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের গ, ঘ হচ্ছে বহুদেববাদী। তারপর রয়েছে 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, পুরাবৃত্ত, মাইথোলজি, ঠিক আছে? তারপর রয়েছে অটোনমাস, তারপর এটি হচ্ছে উত্তর হচ্ছে স্বশাসিত। তো টোটালি যে 20টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম না, এই 20টি প্রশ্ন প্র্যাকটিস করো খুব ভালো করে। এই 20টি করো, আমি আরেকটি ভিডিওতে আরও 20টি দেবো। 40টি কোশ্চেন করে যাও, বেশি 100টি 200টি প্রশ্ন পড়ার দরকার নেই, 40টা করে যাও। আমি 60টা তোমাদের বলেছি, আমি তোমাদের প্রথম 20টি দিলাম, এই 20টি পড়ে নাও, কারণ এই 20টির মধ্যে আমি আশা করি এবারে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সেটে, 3টে সেট তো 3টে সেটে মিনিমাম তোমরা 3টে করে কোশ্চেন কমন পেয়ে যাবে এই 20টা প্রশ্ন পড়লে। তবুও আমি আরও রিস্ক নেবো না, আমি আরও তোমাদের 20টি প্রশ্ন আরও দিয়ে দেবো ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করো। এবং তোমাদের এবার বলবো যে পিডিএফটা তোমরা কীভাবে পাবে। দেখো, এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পিডিএফ নোটসটি পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের আর কী কী লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো, আমি চেষ্টা করব। আমাদের প্রচুর ক্লাস থাকে করানো, তার মাঝখানে আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেখানোর, অন্যান্য কাজ অনেক থাকে, তো সারাক্ষণ ভিডিও দেওয়ার মতো আমরা নই। যারা পড়া দেখবে অরিজিনাল পড়ায়, ঠিক আছে, পড়ানোর মধ্যে থাকে, তারা এত ভিডিও দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? প্রত্যেক দিন 10টা 12টা করে ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ পড়ানো থাকে, ক্লাস থাকে। তো যাদের থাকে না, যে সমস্ত তারা দিতে পারে, তো সেগুলো তোমরা দেখলে দেখতে পারো, অসুবিধার কিছু নেই। তবে আমার ভিডিও পেতে গেলে একটু তোমরা ধৈর্য ধরতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।